বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূল তিনি রমজান মুবারক মাস আগে থেকে প্রস্তুতি নিতেন এবং আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেন। নবী আমার বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূল তিনি বলতেন কি আমাদের জন্য রজব এবং শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন ওয়া বাল্লিগনা রমাদান এবং আমাদেরকে রমজান মুবারক মাস পর্যন্ত আমাদেরকে আমাদের হায়াতিন। নবীজি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেন। এই মাস নাম হলো রজব মাস। এই রজব মাসের একটি রাত আছে, সেই রাতের নাম হলো লাইলাতুল মি'রাজ। আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূল তানার নসিবে মেরাজ সংগঠিত হয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবীর নসিবে মেরাজ সংগঠিত হয়নি। আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলের নসিবে মেরাজ সংগঠিত হয়। মহান তিনি পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাতাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم إنه هو السميع البصير من الله العالمين আল্লাহ পাক আল্লাহর আলামিন ইরশাদ করেন চিরপবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যার চতুর্পাশে আমি বরবর করে রেখেছি তথা বাইতুল মাকদিস পর্যন্ত আমি আল্লাহ শুকর করেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা এই ভ্রমণ করার উদ্দেশ্য হলো আমার কিছু আশ্চর্য নিদর্শন করানো। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর নিশ্চয়ই চিরপবিত্র সত্তা যিনি হলেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। একবার সুবহানাল্লাহ। ও মুসলমান রজব মাসের 27 তারিখে আমার জিবরিল আমিনকে ডাকলেন। ও জিবরিল আমিন জান্নাতে কি তরি সম্পূর্ণ বোরাক বাছাই করে নাও, তাকে কাবার নিয়ে যাও এবং আমার নবী মুহাম্মদ রাসূলকে আমার হাবিবকে পৃথিবীকে আমি সম্মানে আমার কাছে নিয়ে আসো। আমার ইচ্ছা জাগে আমি আমার হাবিবের সঙ্গে কথোপকথন করব। আমি আমার হাবিবের জন্য আমি আল্লাহ কোথায় আছি। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূল সেদিন
এশা নামাজ আদায় করে নবীজি তার চাচাতো বোনে হানির ঘরে আরাম করতে শুরু করলেন। এমন অবস্থায় জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখন আপনার আরাম করার টাইম নয়, এখন আপনার নাজারাম করার টাইম নাই, এখন আপনাকে সব সম্মান পাড়ি হবে। মহান আপনার দান করার জন্য প্রতীক্ষায় আছেন, আপনার সঙ্গে কত করার জন্য আল্লাহ ইন্তজার আছেন। জিবরিল নবীকে সাথে তিনি বললেন, জমজম কূপের কাছে গেলেন। জমজম কূপের কাছে যাবার পরে নবীজি মুখটা ফেরে ফেললেন, নবীজি মুখটা ফেরে ফেললেন, নবীজির হাত কলিজা পার করে জমজমের পানি দিয়ে ধৌ করলেন। একবার বল সুবহানাল্লাহ। যাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল সেটা নবীজিকে করা হয়েছিল। বৈজ্ঞানিক যারা তারা সেই নবীজির কাছ থেকে শিক্ষা নিয়েছে। জিবরিল আমিন জমজমের পানি নিয়ে নবীজির বুকটা চিরে ফেললেন, গলা থেকে নাভি পর্যন্ত চিরে ফেলার পরে নবীজির হার্ট কলিজা বার করলেন। বার পরে জমজমের পানি ধৌত করে ঈমান এবং হিকমত দিয়ে কি করলেন, সেলাই দিলেন, যাতে করে নবী কি করতে পারে, ভ্রমণ করতে পারে। নবীজির জীবনে চারবার বিভিন্ন করা হয়েছিল, সিনা চাপ করা হয়েছিল। উর্দুতে বলা হয় সিনা চাপ, বাংলায় বলা হয় কবিতরণ, যেটা ডাক্তারি ভাষায় বলা হয় ওপেন হার্ট সার্জারি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য মহান রব্বুল আলামিন একটি তরিত সম্পন্ন বোরাক পাঠিয়েছেন, আপনি এই বোরাকে আরোহণ করুন। বোরাক কাকে বলে জানার বিষয় আছে তো নাকি? বোরাক কাকে বলে সংক্ষিপ্ত আকারে আমি এর আগে ঘটনা আপনাদের শোনাবো। বোরাক হলো গাধার থেকে বড়, খচ্চরের থেকে একটু ছোট। বোরাকের গতিবেগ ছিল কেমন? পৃথিবীতে আমরা অনেক গাড়ি দেখেছি না, প্লেন দেখেছি না, তার গতিবেগ আমাদের জানা আছে, কিন্তু বোরাকের গতিবেগ কেমন ছিল? কিতাবে এসেছে বোরাকের গতিবেগ ছিল এক কদম, এক ধাপ, একটা মানুষ দৃষ্টি যত যায় তার এক ধাপ তত দূর। একবার বলি সুবহানাল্লাহ। সন্ধ্যার আগে যখন সূর্য অস্তমিত যায়, ডুবে যায়, তখন আমরা দেখতে পাই না, কিন্তু সূর্যটা কত দূর উঠছে, কিন্তু আমাদের দৃষ্টি শক্তি কত দূর যাচ্ছে। বলা হয়েছে মানুষের দৃষ্টি শক্তি যত যায় সেই বোরাকের এক কদম তত দূর ছিল। আরেকবার বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আরোহণ করুন। নবী বোরাকে আরোহণ করলেন। কিছু যাওয়ার পরে নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এখানে অবতরণ করেন, এখানে দুই রাকাত নফল নামাজ আদায় করেন। নবীজি দুই রাকাত নফল নামাজ আদায় করলেন। নবীজি দুই রাকাত নফল নামাজ আদায় করার পরে মাইক ভাই গেল। নবীজি দুই রাকাত নফল নামাজ আদায় করার পরে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরিল, ও ভাই জিবরিল, এই জায়গাটির নাম কি?
জিবরিল আমিন বললেন এই জায়গাটির নাম হলো ইয়াসরিব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসবেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসার পরে এই জায়গাটার নাম হবে মদিনা মুনাওয়ারা। একবার সুবহানাল্লাহ। নবী আবার তিনি আরো বললেন, চলতে কিছু দূর পৌঁছে যাবার পরে জিবরিল আমিন বললেন, আপনি এখানে অবতরণ করেন, এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করুন। নবী 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল, ও ভাই জিবরাইল, এই জায়গাটার নাম কি? জিবরিল আমিন বললেন, এই জায়গাটার নাম হলো তুর নাম, তুর পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করেছিলেন। আবার বুরাকে উঠে আবার সফর শুরু করলেন। কিছুটা পৌঁছে যাবার পরে জিবরিল আমিন বললেন, এখানে নামার পরে এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করুন। নবীজি দেখলেন আমার পৃথিবীর সমস্ত জায়গা থেকে নবী রাসূলদেরকে নিয়ে বাইতুল মাকদিসে একত্রিত করলেন। বাইতুল মাকদিসে একত্রিত করার পরে এদিকে নবীজি শুনতে পাচ্ছেন বাইতুল মাকদিসের মিনারায় থেকে আযানের আওয়াজ শোনা যায়। বাইতুল মাকদিস জায়গায় অবস্থিত আপনাদের কি জানা আছে? বাইতুল মাকদিস কিছুদিন আগে এই বাইতুল মাকদিস অবস্থিত মসজিদে আকসা অবস্থিত ফিলিস্তিনে। সেই ফিলিস্তিন এবং ইসরাইল দুজনার এই 2 দেশের মধ্যে কি চলছিল? যুদ্ধ চলছিল, আমাদের জানা আছে। সেই ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মাকদিস মসজিদে, যার দ্বিতীয় নাম হলো মসজিদুল আকসা, এই বাইতুল মাকদিস এবং মসজিদুল আকসাকে কেন্দ্র করে ইসরাইল তারা কি করছিল? যুদ্ধ চালাচ্ছিল। তো নবীজি কি করলেন? জিবরিল আমিন বুরাকে করে নবীজিকে ওই বাইতুল মাকদিস মসজিদে আকসায় নিয়ে গেলেন। মসজিদুল আকসায় নিয়ে যাবার পরে আমার আল্লাহ পৃথিবীর সমস্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করলেন, হাজির করালেন সেই মেরাজের রাতে। এবং নবীজি সমস্ত নবীদেরকে নিয়ে তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করালেন। একবার বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবীকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। একবার বলি সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণকে বলা হয় ইসরা, নৈশ ভ্রমণ। আর সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণকে বলা হয় মিরাজ।